সুদূর ভবিষ্যতে যদি আপনারা এক হতে না পারেন, যত ওলামায়ে কেরাম আছে আমি বলবো আকীদার হিসাব বাদ দেন, আমার রব একজন, ঠিক কিনা গণ? আমার ধর্ম একটাই, ঠিক কিনা বলেন? আমার ইসলাম ধর্ম একটাই, আমার নবীও কি একটাই, ঠিক কিনা বলেন? এই তিনটা যার এক, এই ব্যক্তি ঐক্যর বাইরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দেশের বাস্তবায়নের লক্ষ্যে, ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে আলেমদের ঐক্যর কোনো বিকল্প, কথা বলেন না কেন, বিকল্প নাই। যদি বিকল্প কোনো চিন্তা ভাবনা করেন, ওয়াল্লাহি ইঁদুরের মতো ইঁদুর গর্তে থাকবে। কিছু হকপন্থী ওলামায়ে কেরাম, এরা যখন এদের সামনে গুলি করা হয়, এরা মনে করে আমাদের সামনে জান্নাত, তখন তারা নিজের বুক পেতে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখন ওদের সামনে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন এরা আর বুলেট দেখে না, এরা দেখে জান্নাত, আর জান্নাত দেখে তখন গুলির সামনে মাথা পেতে নেয়। ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত কিছু মুসলমান দুনিয়ার জমিনে আছে যারা আল্লাহ এবং রাসূল আর ইসলামকে নিয়ে কথা বললে বুলেটের সামনে জীবন দিবে, এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলাম বলেছিলেন এই বিপদ থেকে উদ্ধার করতে হলে আমাদেরকে ঐক্য হতে হবে, কিন্তু কোনো আলেম ওলামাদেরকে আমি দেখিনি যে যেই দল করেছে ভিন্ন ভিন্ন জায়গায় ছিল। বারবার চরমনের কাছে যাওয়া হয়েছে, হেফাজতে ইসলামের কাছে যাওয়া হয়েছে, এরকম করে অসংখ্য দলের কাছে যাওয়া হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের একটাই স্লোগান ছিল, আমাদেরকে বাঁচতে হবে, মুসলমানদেরকে বাঁচতে হবে, কিন্তু তাদের সঙ্গে কেউ ঐক্যমত পোষণ করে নাই। এজন্যই ইঁদুরের মতো, ছাগলের মতো আর মুরগির মতো ধ্বংস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু ডাক দেয় নাই হে মুসলমানগণ, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ। তাহলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, ঠিক কিনা বলেন? ঈমানদার হতে গেলে ঈমানদারের কিছু কাজ আছে। কি কাজ? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যারা সঠিক সত্য কথা বলে, যারা সঠিক সত্য কথা বলে। তাহলে আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী বলতেও কষ্ট লাগছে, জবান ছেড়ে বলি আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আল্লাহ বলেন যে সত্যবাদী তারা হবে যারা কথায় কাজে এটাকে প্রমাণ করবে। আমার ভাইরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন, গত জুম্মায় আলোচনা করেছিলাম ধারাবাহিক তাফসিরে। গত জুম্মায় আলোচনা ছিল নবীজির মিলাদ এবং সিরাত নিয়ে, রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা হয়েছিল। আজকে এরই ধারাবাহিকতায় নবীজি আমাদের তিনটা জিনিস শিক্ষা দিয়ে গিয়েছিলেন, এটা শেষ করেছি গত জুমায়। এক নাম্বার হলো ভাই ভাইয়ের হক নষ্ট করবে না, ভাই ভাইয়ের হক নষ্ট করবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মাতা হালিমার ওদরে সেখান থেকে যখন দুগ্ধ পান করলেন, তখন হালিমাতু সাদিয়া বলে আমি মুহাম্মদকে যখন ডান স্তনের দুধ খাওয়ালাম, পরবর্তীতে যখন বাম স্তনের দুধে মুখ দেবে, এমন সময় মুহাম্মদকে নজর করে দেখলাম মুহাম্মদ আমাকে কেমন যেন চোখের ইশারা দিয়ে বুঝাইতে চাইল, মা আমার দুধ ভাই আছে, আমি যদি দুটো দুধ পান করে ফেলি তাহলে আমার ভাইকে বঞ্চিত করা হবে। এজন্য শিশু মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, তিনি আমাদেরকে জানাই দিলেন ভাই ভাইয়ের হক নষ্ট করবে। কথা বলেন না কেন? করবে না। দ্বিতীয় নাম্বারে বলেছিলাম আমানত, যে মুসলমান আমানতের খেয়ানত করবে না। মনে আছে আপনাদের? হ্যাঁ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর আমানত নিজের কাছে ছিলেন। নবীজি পারতেন মদিনায় যাওয়ার সময় এই আমানতগুলো নিয়ে যাইতে, পারতো না? কথা বলেন না কেন? পারতো না? পারতো, কিন্তু নবীজি নিয়ে যায় নাই। কিন্তু আপনি কেমন নেতার অনুসরণ করেন? আপনার নেতা তো কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। আপনার নেতা এমন কিছু কাজ করেছে যার মাধ্যমে আপনি আজকে এতিম অসহায়, এলাকায় মুখ দেখাইতে পারেন না, বাড়ি থেকে বের হতে পারেন না। আপনার দেশের আমানত রক্ষা করবে দূরে থাক, আপনার নেতা আপনাকে এমন বিপদে ফালাই দিয়ে গেছে,
কারণ আপনার নেতা তো কানাডায়, সুইজারল্যান্ডে বাড়ি আছে, বেগম পাড়ায় বাড়ি আছে, কিন্তু আপনার তো কোথাও বাড়ি নাই। আপনি তো এলাকার ওই জাতিপাতি নেতার মধ্যে একজন ছিলেন, যারা হুজুরদের দেখলেই মামলার হামলা দিতেন, যারা ইমাম সাহেবদেরকে কটাক্ষ করতেন, বাইরে গেলেই আওয়াজ দিতেন, হাত ভেঙে ফেলবো, জবান বন্ধ করে দিব, এমন কিছু নৈরাজ্যপূর্ণ কথাবার্তা আলেমদের সামনে আপনারা বলতেন। এখন নবীজি শিক্ষা দিলেন আমানতদারিতা। আপনার নেতা কেমন আমানতদারিতা ছিল? নিজে তো টাকা আত্মসাৎ করেছেই, বরং দেশ থেকে পালিয়ে গিয়েছে, বিনিময়ে আপনাদের জন্য রেখে গিয়েছে অপমাননা, লাঞ্ছনা আর মানুষের হাতের মায়ের। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বুঝতে হবে যে নবীজি শিক্ষা দিলেন কি? আমানতদারিতা। কি শিক্ষা দিলেন? আমানতদারিতা। তৃতীয় নাম্বার শিক্ষায় আজকে আলোচনা করব হাক্কা তুকাতিহি এর ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন যে হাক্কা তুকাতিহি, সত্যবাদী বন্ধু, বন্ধু দরকার। সত্যবাদী কি দরকার? বন্ধু। আলেমদের ঐক্য নিয়ে তৃতীয় নাম্বার টপিক ছিল আলেমদের ঐক্য। আজকে ইনশাআল্লাহ আলেমদের ঐক্য নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী হযরতে আবু বকরকে রেখে যাই নাই, হযরতে ওমরকে রেখে যাই নাই, ইসলামের যত খলিফা ছিল তাদেরকে কাউকে রেখে যাই নাই। আমি দুটো জিনিস রেখে গিয়েছিলাম, এক নাম্বার পবিত্র কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আমি নবীজির হাদিস। এটা যারা আঁকড়ে ধরবে কিয়ামত পর্যন্ত এরা পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা কোন? নবীজির হাদিস থেকে কি শিক্ষা নিলেন বলেন তো? এক নম্বরে কি ধরতে হবে? কোরআন। বলেন কি? দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস। দ্বিতীয় নম্বর কি? নবীজির হাদিস। আমরা এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরি আমরা পথভ্রষ্ট হব না আমার ভাইরা। এখন আমাদের মাঝে কিছু কিছু এ দুটো জিনিস সবার মধ্যেই আছে, কিন্তু লাইনগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। ঠিক কিনা? লাইনগুলো একটু কি ভিন্ন আছে। একজনের দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, আলেম দাবি করে, দেখবেন এরা এলাকার মধ্যে ভণ্ডামো ছড়ায় না? কথা বলেন না কেন? ছড়ায় না? বিভ্রান্ত ছড়ায়। এদের কারণে দোষ দেয় যে হ্যাঁ বহু হুজুর দেখছি এরা তো এমনই হয়। ঠিক কিনা আমার ভাইরা? মনে রাখবেন, এক টাইওয়ালা যদি জুতা চুরি করে সমস্ত টাইওয়ালার দোষ দেওয়া যাবে না। ঠিক কিনা? একজন চোর চুরি করছে টাই টুই পরে, চোরের একটা ভাব আছে না, টাই পরে চুরি করছে। এখন আপনি বললেন যত টাইওয়ালা আছে সব চোর, কথা কি সত্য না মিথ্যা? বলেন না কেন? সত্য না মিথ্যা? তাহলে একজনের উপর দোষ দিয়ে আপনারা মনে রাখবেন প্রকৃত দাড়ি টুপিওয়ালারা চোর হয় না, বরং চোররাই দাড়ি টুপি সেজে চুরি করে। কথা বলেন ঠিক কিনা? এরা পরবর্তীতে বুঝাইতে চায় যে আসলে আমরা হুজুরদের উপরে দোষটা দিয়ে দিলাম। ঠিক কিনা আমার ভাইরা? মানুষকে কথা বললে যখন গায়ে লাগে না তখন বলে তোর গন্ডারের চামড়া। কিসের চামড়া? আসলে দোষটা দিল কার গায়ে? গন্ডারের গায়ে। আমার ভাইরা, তাহলে বুঝে থাকলে বলেন তো আল্লাহ রসুল কি কোনো আলেম শিক্ষা দিয়ে গিয়েছেন না দুইটা কিতাব দিয়েছেন? একটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার কি? হাদিস। ঐক্য কেন দরকার এই বিষয়ে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি প্রথমেই বলেছি সত্যবাদী বন্ধু হতে হবে। এই সত্যবাদী বন্ধু হতে যাইয়া যদি আপনার পিতাও অসৎ পথে থাকে সেখান থেকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? যদি আপনার গায়ে লেগে যায় আমার কিছু করার নাই, আছে না? আয়াতটা বাদ দিয়ে দেব? আয়াত বাদ দেব? বলেন। এতে যদি কারো গায়ে লাগে আমার কিছু করার আছে? কারণ আপনার তো সাব কমিশনার থেকে শুরু করে এমপি মন্ত্রী নাই, এলাকার সাথীপাতি নেতা পর্যন্ত আয়াত যেহেতু তেলাওয়াত করেছি এটার হক আদায় করতে না পারলে কিয়ামতের পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড় করানো হবে। আর আল্লাহ বললে আমার আয়াত তেলাওয়াত করেছ কিন্তু এর তরজমা করো নাই, ব্যাখ্যা করো নাই, মানুষদেরকে হক কথাটা বোঝাও নাই, ওয়াল্লাহি ওই দিন আল্লাহর দরবারে দাঁড়ানোর চাইতে দুনিয়ার জমিনে জালিমদের অত্যাচার সহ্য করাও আলেমদের জন্য একটা বরকতময়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যদি কারো গায়ে লাগে কিছু করার নাই। ঠিক কিনা বলেন? ভালো করে মনোযোগ দেন। আল্লাহর বান্দা
ঘরের মধ্যে একটা ঘর, এই ঘরের মধ্যে 4টা প্রাণী বসবাস করে। কয়টা? আরো জোরে। 4টা। 1 নম্বর প্রাণী হলো ইঁদুর। 1 নম্বর প্রাণী কি? ইঁদুর। 2য় নাম্বার প্রাণী হলো মোরগ বা মুরগি, যাই বলেন। কয়টা গেল? 3য় নাম্বার প্রাণী হলো ছাগল। কি? ছাগল। 4র্থ নাম্বার প্রাণী হলো, কেউ লিখেছেন কবুতর, কেউ অন্যান্য প্রাণী লিখেছেন। কাল্পনিক হলেও বাস্তবতা লক্ষ্য করবেন আমার ভাইরা। তাহলে একটা ঘরে প্রাণী আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে কি? ইঁদুর। 2 নম্বরে কি? মোরগ বা মুরগি। 3 নম্বরে হলো ছাগল। 4র্থ নাম্বার কি? কবুতর। এবার এই ঘরের মধ্যে 4 জন প্রাণী আছে, কিন্তু 4 জন প্রাণীর মধ্যে ইঁদুরের কি কোনো দাম আছে? টাকা দিয়ে কিনা লাগে না এমনি আসে? বরং ওকে তাড়ানোর জন্য টাকা ব্যয় করতে হয়, ঠিক কিনা? ইঁদুর তাড়ানোর জন্য টাকা ব্যয় করতে হয় না? তো বাড়ির মালিক চিন্তা করলো যে ইঁদুর তাড়ানোর জন্য একটা কল নির্ণয় আনা দরকার। বাড়িতে যখন কল নিয়ে আসছে ইঁদুর মারার জন্য, ইঁদুরের ভিতরে একটা টেনশন আছে, কারণ ইঁদুরের বাচ্চা কাচ্চা আছে না নাই? ইঁদুর চিন্তা করছে, আমি যদি এই কলে পড়ি হয়তো বা বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু আমার বাচ্চাগুলো যদি পড়ে আমার তো বাঁচার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? বাবা মা সন্তানের ভালো মন্দ দেখার অধিকার আছে না নাই? এবার ইঁদুর চিন্তা করলো যে আমার প্রতিবেশী একই ঘরে থাকি, কবুতরকে যে বলল, ভাই দেখো আমাকে ধরার জন্য তো মালিক ফাঁদ পেতেছে, ফাঁদ নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে, তুমি ইঁদুর তুমি যদি একটু মুখে করে বাঁধাইয়া এটাকে ঘর থেকে নিয়ে যাইতা তাহলে আমার বাচ্চা কাচ্চা বাঁচত। ইঁদুর বলতেছে, বিপদটা আমার ভাই, আপনার কিন্তু কোনো বিপদ নয়। কবুতর চিন্তা করছে, তোর বিপদ, আমি আগায় লাভ কি? তোর বিপদ হয়েছে, তুই মরে যা কি ধ্বংস হয়ে যা, আমার দেখার দরকার নাই, আমি ওই কল সরাতে পারবো না। বিপদটা কার? জবান ছেড়ে বলেন কার? ইঁদুরের। ইঁদুর চিন্তা করলো, কবুতরের কাছে গেলাম। এবার গেছে মুরগির কাছে, যা বলতেছে, ভাই আমাকে ধরার জন্য কল নিয়ে আসছে, তুমি তো একটু শক্তিশালী, কলটা একটু ঘর থেকে সরাই দাও। মুরগি বলতেছে, বিপদটা তো তোমার, আমার তো কোনো বিপদ নাই, কারণ আমি তো আর কলে আটকাবো না, ঠিক কিনা বলেন? আমি যেহেতু কলে আটকাবো না, আমার বিপদ নাই, কাজেই তোমার বিপদ তুমি সামলাও, আমাকে এর মধ্যে ডেকো না, আমি এই কল সরাতে পারবো। আর বাকি থাকলো কে? বলেন কে? ছাগল। ছাগলের কাছে গেল, ভাই তুমি তো শক্তিশালী, ছোটগুলোর কাছে গেছিলাম কেউই শিকার হলো না, তুমি শক্তিশালী, তোমার কাছে আসলাম, তুমি আমার ঘর থেকে কলটা সরাই দাও, না হয় আমি সহ আমার বাচ্চা কাচ্চা সহ মারা যাব। ছাগলেরও একই জবাব। ছাগলও বলল, তুমি মারা গেলে পরিবার তোমার ধ্বংস হবে, আমার কি, আমার তো কিছু যায় আসে না, আমি এই কল সরাতে পারবো। আমার ভাইরা, বিপদটা কার? আরো জোরে বলেন কার? ইঁদুরের বিপদ। এবার ইঁদুর কান্না বিরত কণ্ঠে বাড়িতে চলে গেল, ছেলে মেয়েগুলোকে বুঝ দিল, ঘর থেকে বের হইস না বাবা, কারণ মালিক যে ফাঁদ পেতে রাখছে, তোরাও মারা যাবি, আমিও মারা যাব, ঘর থেকে কারো বের হওয়া যাবে না। আমার ভাইরা, রাত্র যখন গভীর হলো, ঘরের মধ্যে একটা সাপ প্রবেশ করলো। বলেন তো, সাপ যদি ওই ইঁদুরের ফাঁদের মধ্যে ঢুকে তাহলে ওই ফাঁদটা আটকায় যায় কিনা? কথা বলেন না কেন, যায় কিনা? সাপ যখন ঢুকেছে তখন ইঁদুরের ফাঁদে আটকায় গেছে, মুখটা বের করে, কারণ মুখটা তো চিকন, শরীরটা মোটা, বারবার চেষ্টা করে বের হওয়ার জন্য, বের হতে পারে না। বাড়ির মালিক চিন্তা করছে, এই তো ইঁদুর পড়েছে, এবার ইঁদুরকে ধরতে যাওয়ার জন্য যখন ঘরে গেল, অন্ধকারের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে সাপ ওর হাতের মধ্যে সবল মেরেছে। ধরতে চাইছিল কি? ইঁদুর। আমার ভাইরা, সাপ যখন সবল মারছে, ওঝা ডেকে আনো, ডাক্তার ডেকে আনো, বিষ ছাড়াতে হবে, এমন করতে করতে একজন বিষ ছাড়ায় একজন নামায়, একজন বিষ ছাড়ায় একজন নামায়। বাড়ির মালিকের অবস্থা কি আর ঠিক আছে? ঠিক নাই। আমার ভাইরা, বাড়ির মালিক এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার বাড়ির মালিক যখন অসুস্থ হয়ে গেছে, বিষ ছাড়ানোর পরে বাড়ির মালিকের স্ত্রী বলতেছে, তুমি অসুস্থ হয়ে গেছো, অসুস্থ হলে কবুতরের দরকার আছে না নাই?
কথা বলেন না কেন, আছে না নাই? কারণ অসুস্থ ব্যক্তিকে কবুতরের স্যুপ খাওয়াইলে একটু শক্তি রক্তি কি হয়, বেশি হয়। আমার ভাইরা, তাহলে এবার কবুতর কি করলো, শোয়াই দিল। বিপদটা কার ছিল? আরো জোরে বলেন, কার ছিল? ইঁদুরের বিপদ ছিল। কিন্তু মারা গেল কে? ইঁদুরের জায়গায় ইঁদুর কিন্তু ঠিকই আছে। এবার বাড়িতে মেহমান আসছে, মেহমান আসলে মুরগির দরকার আছে না নাই? মুরগি যা ছিল সব শোয়াই দিল। আমার ভাইরা, ইমাম সাহেব রাত্রে দেখতে যায়, বলতেছে, ভাই আপনার এত বড় একটা বিপদ কাটলো, আপনি জুমার দিনে একটা ছাগল জবাই করে এলাকায় একটা মিলাদ দেন আপনার বিপদের জন্য। ছাগল আছে? কয় আছে? ছাগলও তো জুমার দিনে কুরবানি দিয়ে দিছে। তাহলে কবুতরও শেষ, মুরগিও শেষ, ছাগলও শেষ। ইঁদুর ইঁদুরের জায়গায়, কথা বলেন না কেন, ইঁদুর ইঁদুরের জায়গায় আছে। আমার ভাইরা, কাল্পনিক হলেও সত্য, যখন বাংলাদেশের উপরে আলেম ওলামাদের উপরে যখন কুচক্রী মকল হামলা শুরু করলো, জালিমরা যখন অত্যাচার শুরু করলো, তখন বাংলাদেশ জামাত ইসলাম বলেছিলেন এই বিপদ থেকে উদ্ধার করতে হলে আমাদেরকে ঐক্য হতে হবে। কিন্তু কোনো আলেম ওলামাদেরকে আমি দেখিনি, যে যেই দল করেছে ভিন্ন ভিন্ন জায়গায় ছিল। বারবার চরমনের কাছে যাওয়া হয়েছে, হেফাজতে ইসলামের কাছে যাওয়া হয়েছে, এরকম করে অসংখ্য দলের কাছে যাওয়া হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের একটাই স্লোগান ছিল, আমাদেরকে বাঁচতে হবে, মুসলমানদেরকে বাঁচতে হবে। কিন্তু তাদের সঙ্গে কেউ ঐক্যমত পোষণ করে নাই। এজন্যই ইঁদুরের মতো, ছাগলের মতো আর মুরগির মতো ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর নাম হলো ঐক্য। এর নাম কি? এর নাম হলো ঐক্য। ঐক্যর দরকার আছে না নাই? আমরা কোনো দলের সাপোর্ট গাই না, আমরা কোনো দলের সাফাই গাই না, আমরা একমাত্র সাফাই গাই, সেটার নাম হলো দ্বীনুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই তিনটা জিনিসের উপর আমরা আমল করতে চাই। এক নাম্বার, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, ঠিক কিনা? আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের রব কে? আর একটু জোরে বলেন, কে? আচ্ছা বলেন তো, যত দল, যত পাগড়িওয়ালা, যত সুফিদারি টুপি নিয়ে আসে, এই তিন দলের বাইরে কি কেউ আছে? কথা বলেন না কেন, এই তিন দলের বাইরে কেউ আছে? তাহলে 95% মুসলমানের দেশে কোরআন দিয়ে দেশ চলবে, হাদিস দিয়ে দেশ চলবে। এটা সমস্ত উলামায়ে কেরামের এক হয়ে কোরআন হাদিস দিয়ে দেশ চালানোর দরকার আছে না নাই? তাহলে আপনারা যারা ঐক্যমত পোষণ করতে দ্বিধাবোধ করতেছেন, আপনারা যারা ইসলামী হুকুমত চান, আপনারা যারা ইসলামকে ইসলাম বলতে চান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করতে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ হিসাবে গ্রহণ করতে চান এবং দ্বীনকে ইসলাম হিসাবে চান, আমার কথা হলো, যত উলামায়ে কেরাম আছে, যে যেই ধরনের হোক না কেন, এই তিনটা হুকুমত বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এটাই তো হলো আমাদের ইসলাম ধর্মের দীক্ষিত হওয়ার, আমাদের ইসলাম ধর্ম বহির্বিশ্বে উচ্চ জায়গায় নেওয়ার একটা পুঙ্খানুপুঙ্খ সময়, ঠিক কিনা কোন? এবার যদি এই সময়টাও হারান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইঁদুরের জায়গায় থাকবে। 16 বছর 17 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছি, এরপরও ইসলামের হক কথা বলা থেকে আমরা কেউ এক পা পর্যন্ত চুল পরিমাণ সরে যাই না, ঠিক কিনা কোন? এরপরে 17 বছর নির্যাতিত হওয়ার পরে আপনারা তো 17 সেকেন্ডও দেশে টিকতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আগামী সুদূর ভবিষ্যতে যদি আপনারা এক হতে না পারেন, যত ওলামায়ে কেরাম আছে, আমি বলবো আকীদার হিসাব বাদ দেন, আমার রব একজন, ঠিক কিনা কোন? আমার ধর্ম একটাই, ঠিক কিনা বলেন? আমার ইসলাম ধর্ম একটাই, আমার নবীও কি একটাই, ঠিক কিনা বলেন? এই তিনটা যার এক, এই ব্যক্তি ঐক্যর বাইরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দেশের বাস্তবায়নের লক্ষ্যে, ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে আলেমদের ঐক্যর কোনো বিকল্প, কথা বলেন না কেন, বিকল্প নাই। যদি বিকল্প কোনো চিন্তা ভাবনা করেন, ওয়াল্লাহি ইঁদুরের মতো ইঁদুর গর্তে থাকবে। কিছু হকপন্থী ওলামায়ে কেরাম, এরা যখন এদের সামনে গুলি করা হয়, এরা মনে করে আমাদের সামনে জান্নাত, তখন তারা নিজের বুক পেতে দেয়, ঠিক কিনা বলেন? আপনারা প্রত্যেকেই জানেন 5 আগস্টের কাহিনী। ওই দিন
প্রশাসন পর্যন্ত বলেছিলেন আমরা কাদের বুকে গুলি করব, একজনকে গুলি করি পাশের থেকে 20 জন দাঁড়া যায়। আমার ভাইরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখন ওদের সামনে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন এরা আর বুলেট দেখে না, এরা দেখে জান্নাত, আর জান্নাত দেখে তখন গুলির সামনে মাথা পেতে নেয়। ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত কিছু মুসলমান দুনিয়ার জমিনে আছে যারা আল্লাহ এবং রাসূল আর ইসলামকে নিয়ে কথা বললে বুলেটের সামনে জীবন দিবে, এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, ইমানের দাবি এখানেই শেষ না। এখানে কি শেষ? ইমানের দাবি এখানেই শেষ না। আপনাকে বুঝাইতে হবে আমি আল্লাহ পাকের হুকুমত চাই, ঠিক কিনা বলেন? আপনাকে বুঝাতে হবে মোহাম্মদকে। এই যে কয়েকদিন আগে দেখেছেন আমাদের কুষ্টিয়ার এক কুলাঙ্গার, হরিপুর না কোন জায়গায় যেন বাড়ি, এই কুলাঙ্গার নবীজিকে নিয়ে কথা বলেছে, যেই নবী আমাদের কলিজার টুকরা, আমাকে নিয়ে কথা বলো আমি মেনে নিব, আমার বাবাকে নিয়ে কথা বলো আমি মেনে নিব, আমার পীর সাহেবকে নিয়ে কথা বলে আমি মেনে নিব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করলে জিহ্বাটা টেনে বের করা না পর্যন্ত মুসলমান ক্ষান্ত হবে না, কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইসলামী হুকুমত। এর নাম কি? আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা আদেশ করতে পারি না। আদেশ করতে পারি? বাড়ির পাশে একজন নেশা করে, আমরা বলি ভাই নেশাটা করিস না, এর নাম কি আদেশ না অনুরোধ? বোঝেন না? আদেশ বোঝেন না? এটার নাম কি আদেশ না অনুরোধ? অনুরোধ। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে আমরা পারি না, অনুরোধ করি। ভাই গানটা বাজায়ও না, ভাই আসো নামাজে যাই, এগুলো সব কি আদেশ না অনুরোধ? তা আল্লাহ বলছে আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, অনাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দাও। আপনি বাধাও দিতে জানলেন না, আপনি অসৎ কাজ যারা করতেছে তাদের সামনে রক্ত গরম করে স্লোগান দিতে পারলেন না, তাহলে আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকার করা হলো, ঠিক কিনা বলেন? আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ তখন দিতে পারবেন যখন পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত গ্রহণ হবে যে কোনো ব্যক্তি এলাকায় যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই আওয়াজ যখন উঠবে কোনো ব্যক্তি চাষ চলে বসে গল্প করতে পারবে না, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আপনারা দেখেছেন করোনার সময় মসজিদে শুধু ইমাম, মুয়াজ্জিন আর একজন ব্যক্তি ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া হয়নি, ঠিক কিনা কোন? কারণ উপরের আদেশ ছিল, ঠিক কিনা? সেখান থেকে আদেশ করে যদি মসজিদ থেকে মানুষ বের করা সম্ভব হয়, আমার মনে হয় পার্লামেন্ট থেকে আজকে রাত্রে যদি এই আদেশ করা হয় মুসল্লি না হলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, পার্লামেন্ট থেকে যদি এমন সিদ্ধান্ত আজ পর্যন্ত যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দেখবেন এই এলাকায় মসজিদে মুসল্লি জায়গা হবে না, ঠিক কিনা? এর নাম ইসলামী হুকুমত বাস্তবায়ন। দ্বিতীয় নাম্বার, ইসলামী হুকুমত বাস্তবায়ন হলে কি হবে? জাকাত প্রতিষ্ঠা হবে। কি হবে? আরো জোরে বলেন, কি হবে? জাকাত প্রতিষ্ঠা হবে। আজকে আমরা জাকাত কায়েম করি না জাকাত মানুষের কাছে চাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশের হিসাব অনুযায়ী এখন বর্তমানে একটা জরিপ এসেছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রত্যেকে যদি ইসলামী জাকাতের আওতাভুক্ত হয়, যদি 50% মানুষ জাকাত দেয়, যদি 50% মানুষ জাকাত দেয়, তাহলে প্রত্যেক মাসে 1800 কোটি টাকা জাকাত হবে। কত টাকা? 1800 কোটি টাকা জাকাত যদি মাসে হয়, আমার মনে হয় না বাংলাদেশ সোনার বাংলা হতে 48 বছর নয় 48 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক কিনা কোন? ইসলামী হুকুমত এটাই চায়। জাকাত আমরা মানুষের কাছে ভিক্ষার মতো চাইব না। জাকাত ইসলামী হুকুমত যখন বাস্তবায়ন হবে তখন পার্লামেন্ট থেকে জারি করা হবে, যাদের জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দেন, ঠিক কিনা? তাহলে আমরা 1 নাম্বার আমরে বিল মারুফের এই আয়াতের উপর আমল করতে পারি না, নাহি আনিল মুনকারের উপর আমল করতে পারি না, কারণ আমরা সৎ কাজের আদেশও দিতে পারি না, অসৎ কাজের বাধাও দিতে পারি না। মসজিদের মধ্যে এসে, মসজিদের বারান্দায় এসে চলে যায়, মসজিদের সীমানা শেষ পর্যন্ত এসে নেশাখোররা নেশা করে, ওখানে এসে চলে যায়, মসজিদে ঢুকে না। এই সমাজ ব্যবস্থায় যদি আপনারা কয়েকজন যদি দাঁড়া যাইতে পারেন, এই এলাকায় নেশা থাকবে?
এই এলাকায় নেশা থাকবে? আজকে নেশাখোরদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বেনামাজিদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হুজুর এত দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কসু, আমি এখান থেকে দোয়া করি আর তোমরা মসজিদ থেকে বের হয়ে মানুষের গীবত, শিকায়াত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, জুয়া সমস্ত কিছু দিয়ে এলাকা ভরে ফেলেছো। কিভাবে ইমাম সাহেবের দোয়া কবুল হবে? ঠিক কিনা কোন? সারাদিন দোয়া করলেও কবুল হবে না আমার ভাইরা। এজন্য ইসলামী হুকুমত বাস্তবায়ন দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এর ওই লক্ষ্যে প্রত্যেকের এক প্ল্যাটফর্মে কাজ করার দরকার আছে না নাই আমার ভাইরা? এজন্য আমরা প্রত্যেকেই এক প্ল্যাটফর্মে থেকে এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা কন? এবারের বাংলাদেশ দাড়িওয়ালা টুপিদের বাংলাদেশ, এবারের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। আমরা বিশ্বের ময়দানে দেখেছি পাকিস্তান এখন স্লোগান দেয়, তুমি কে আমি কে, বাংলাদেশ বলেন বাংলাদেশ। তেমনিভাবে আমরা দেখাই দিতে চাই বাংলাদেশে 95% মুসলমানের দেশ, এখানে ইসলামী হুকুমত চলে। আমাদের দেখে বিশ্বের প্রত্যেকটা জায়গায় মুসলমান গর্জে উঠবে এবং বিশ্বের প্রত্যেকটা জায়গায় ইসলামী হুকুমত বাস্তবায়ন করে ইসলাম, রসুল এবং আল্লাহকে মানুষ দিন কায়েমের জন্য ব্যবহার করবে, ঠিক কিনা কর আমার ভাইরা? তাহলে এই পথেও চলতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? যতই বাতিল ফেরকা আমাদের কাছে আসুক, একটাই আমাদের স্লোগান, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা কন? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী বললেন, এজন্যই আলেমদের ঐক্য হওয়া দরকার। আলেমরা যদি ঐক্য না হতে পারে তাহলে ইসলামী হুকুমত কায়েম হবে? আর আলেমদের সঙ্গে আমাদের সোহবতে থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি হলে আলেমগণ, নবীরা নাই। এজন্য আলেমরা যে কাজ করবে তাদের সঙ্গে একমত পোষণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মেসেজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বন্ধু বানাও। আর তৃতীয় নাম্বার রাসূলের শিক্ষা ছিল যে আলেমদের ঐক্য। আমরা এই দুইটার উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন